নারায়ণগঞ্জ শহরে চলা ইজি বাইকের নাম্বার প্লেট ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। পাশাপাশি চালকের জন্য থাকবে আইডি কার্ড। উদ্যোগ বাস্তবায়ন হলে অবৈধ ইজি বাইক কমবে, নিরসন হবে যানজট, আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে স্থবির থাকে সড়কটি। বর্তমানে প্রায় 18,000 অনুমোদিত ইজি বাইক চলছে শহরে, তবে নাম্বার প্লেট নকল করে চলছে সমপরিমাণ ইজি বাইক। তাতে যানজট বেড়েছে কয়েক গুণ, সাথে ভোগান্তিও। এ অবস্থায় পুরনো বাতিল করে নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাসিকের নতুন প্রশাসক। নকল ঠেকাতে নম্বর প্লেট হবে ডিজিটাল, পাশাপাশি এক ব্যক্তি যাতে একাধিক গাড়ির অনুমোদন নিতে না পারে সেজন্য থাকবে চালকদের লাইসেন্স যত্রতত্র দেওয়া হবে না, শুধু যার লাইসেন্স থাকবে সেই সিটি কর্পোরেশন এলাকায় আপনার এই গাড়ি চালাতে পারবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দ্রুত কার্যকরের আহ্বান বাসিন্দাদের। যদি ইজি বাইকগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি নিয়ে আসা যায়, যদি একটা শৃঙ্খলার মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে জ্যামজটের যে সমস্যাটা আছে সেটা অনেকাংশে এটা হচ্ছে আপনার লাঘব হবে বলে হচ্ছে আমি মনে করি। চালানেরই ভালো না, দেখা যায় বিভিন্ন ছেলেপেলেরা আছে দেখা যায় চালাইতে পারে না, এই অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, এটা হইব না। যেটা বৈধ থাকে ওটা তো মনে করেন শহরে চলতে পারে, কিন্তু অবৈধ লেগে তো চালাই যায় না, এই যে গিয়া জামে পড়ে থাকবে। তবে নতুন নম্বর প্লেট দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বললেও গাড়ি কমানোর সিদ্ধান্তে নাখোশ ইজি বাইক মালিক সমিতি। কিনতে পারবো, বেচতে পারবো, সেক্ষেত্রে আবার কেউ নাম পরিবর্তন করতে পারবে। নাম পরিবর্তনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের একটা ফি নির্ধারণ দেওয়া আছে, সেটা করা যাবে। এই ব্যবস্থা কার্যকর হলে যানজট কমে আসবে বলে প্রত্যাশা নাসিক প্রশাসকের। নাগরিকরাও যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, একটা যানজট মুক্ত শহরে পরিণত করতে পারি এবং নারায়ণগঞ্জ শহরটাকে চকচকে ঝকঝকে করতে পারি। যে কোনো মূল্যে এই উদ্যোগ বাস্তবায়নের কথা জানালেন তিনি। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।